মাসে যান বা 2 মাসে যান বা 3 মাসে যান বা 6 মাসে একবার একটা ট্যুরে যান ভাই, দেখবেন লাইফটাই আপনার পরিবর্তন হয়ে গেছে, চলাফেরাটাই পরিবর্তন হয়ে গেছে ভাই। টাকাটাই কিন্তু প্রকৃত সুখ না। আর লাইফে কি আছে না আছে ওইটা দিয়ে লাভ নাই। বড় কথা হইলো লাইফে চিল করতে হবে, ভালো থাকতে হবে। এখন আপনার পাড়া হেড অফিসে এনে কাজ হবে না, মানে কিরে ভাই এত ঝামেলা কেন, আমি তো বুঝতেছি না। একটা ডায়লগ আছে না যে অভাবের সময় কেউ পাশে থাকে না, বা অভাব হোক বা কোনো সমস্যা হোক, প্রয়োজন যে সময় আপনার সেই সময় আপনার কেউ পাশে থাকবে না। আপনাকে যখন প্রয়োজন তখন সবাই আপনার পাশে থাকবে। আচ্ছা যাই হোক, এই কাহিনিটা বলতেছি, কাহিনিটা আগে গাড়িটা বের করি, স্টার্ট দেই। বিষয়টা হচ্ছে যে কালকে গেছিলাম, কালকে না সরি বৃহস্পতিবারে হুট করে আমি চলে যাই আমার গ্রামের বাড়িতে। মানে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, মানে ভালো লাগতেছে না কেন জানি, বাড়ির দিকে মনটা টানতেছে। সেই জন্য কোনো প্ল্যান ছাড়াই মানে রাত্রেবেলা আমি বাড়ির দিকে চলে যাই। বাড়ির দিকে চলে যাওয়ার পর তারপরে কালকে রাত্রে আসি। কালকে রাত্রে আইসা চিন্তা ভাবনা করলাম, কালকে রাত্রেও আসতে দিতে চাইছিল না ফ্যামিলি থেকে, তারপরেও আসলাম যে ঢাকায় কিছু টুকটাক কাজ আছে, সেই জন্য আসা আর কি। এই যে এখন কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর অলরেডি বাজে 1 মিনিট কম 10টা, 9টা 49। আচ্ছা, এই সকাল সকাল বের হয়েছি কারণ ওই দিন একটা কাজে গেছিলাম, বলছিলাম না ওই কাজগুলো সারতে পারি নাই, তার জন্য আজকে কাজগুলো সারতে হবে। কারণ এই কাজগুলো আসলে করতাম না, কথায় আছে না যে অভাবের সময় কেউ পাশে থাকে না। বললাম না যে এইটাও আমার জন্য হয়েছে আর কি, যে আমার চাকরি বাকরির অবস্থা তো জানি তো ভালো না। আর বিষয় হচ্ছে যে অভাবে আছি, তো সেই জন্য আমার কেউ নাই, মানে বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, ঠিক আছে, কেউ এখন পাশে নাই, একমাত্র ফ্যামিলি ছাড়া, ঠিক আছে। সেই জন্য মানে বলতেছি যে অভাবের সময় কেউ পাশে থাকে না। আসলে আমার সাথেও এটাই হয়েছে। এখন কিছু করার নাই, নিজের জীবনটা নিজেই গুছাতে হবে। আর বাড়িতে যাওয়ার মূল কারণ, বাড়িতে মানে মনটা ভালো লাগতেছে না, ঢাকায় বইসা বইসা ডিপ্রেশনে ভুগতেছিলাম। সেই জন্য ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরেও আসি গা। আর আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল যে কালী পূজা, সেই কালী পূজাটাও একটু এনজয় করে আসি গা। সেই জন্য মানে ময়মনসিংহ গেছিলাম। ময়মনসিংহ যাওয়ার পর তারপরে আবার ময়মনসিংহ থেকে বাড়িতেও গেছি, বাড়িতে যায় থাকি নাই আর। ওই যেদিন গেছি ওই দিনেই আবার চলে আসছি, মানে ঢাকা ডাইরেক্ট চলে আসি। ওই আর কি কাহিনী হয়েছে আমার সাথে। কারণ ডিপ্রেশনে যেহেতু ভুগতেছি, একটু লাইফটা এনজয় করি। কারণ ভাই জীবনে কি আছে, জীবনে কয়দিন বাঁচবো আর কয়দিন কি করব। কারণ এখন যদি লাইফটারে এনজয় না করতে পারি তাহলে এই লাইফটা কবে এনজয় করবো? এই যে দেখেন আরেকজনের পুরনা কই, এই যে দেখেন চাক্কার মধ্যে বাজে, যদি উন্নারা টান দিতে বলেন, কিন্তু এখন তো আমি মাইরে দিছিলাম উন্না টান দেওয়ার কথা বলতে গিয়া। কথা হচ্ছে যে এখন মূলত এই কাহিনী আর কি, যে ডিপ্রেশনে কতদিন আর ভুগবো, আর লাইফে কি আছে না আছে ওইটা দিয়ে লাভ নাই। বড় কথা হইলো লাইফে চিল করতে হবে, ভালো থাকতে হবে। এখন আপনি ভালো থাকতে গেলে তো টাকা পয়সা দরকার ভাই। টাকা পয়সা হ্যাঁ দরকার, যতদিন আপনি ইনকাম করতে পারবেন, লাইফটা এনজয় করতে পারবেন, অতদিন ইনকাম করেন বা যে কোনো সোর্সে কাজ করেন, কাজ করে ভাই নিজে ইনকাম করেন, নিজে ইনকাম করে একটা কিছু করবেন বা ঘুরতে যাবেন বা যেটাই করেন, দেখবেন আপনার ভালো লাগবে। হ্যাঁ, যেমন আমারটাই ধরেন, আমি মাঝে মধ্যেই যাই ওইদিকে, বাড়িতে জায়গা বা কোনো জায়গায় হয়তো বা যাইতে পারতেছি না, আমার বেশিরভাগ সময় বাড়িতেই যাওয়া হয়। কিন্তু এখন আমি চেষ্টা করতেছি মানে কোনো জায়গায় ট্যুরে বা কোনো জায়গায় দূরে লংয়ে যাওয়ার জন্য আর কি। কারণ ওই চেষ্টাটার মূল কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ভাই আমি 5টা বছর বিশ্বাস করবেন না, মানে এমন একটা পরিস্থিতি কাটাইছি, না নিজের স্বাধীনতা না কোনো কিছু। সেই জন্য এখন ভাবলাম যে আর না, অনেক করছি লাইফে, অনেক কাজ করছি, কিন্তু দিন শেষে দেখলাম যে টাকা পয়সার পিছনে ছুটছি, অনেক ছুটছি। হ্যাঁ, টাকা পয়সার পিছনে ছুটেন, হ্যাঁ, টাকা পয়সার পিছনে ছোটাটা দোষের কিছু না। হ্যাঁ, আমিও টাকা পয়সার পিছনে 5-6টা বছর ছুটছি। ছুটার পরেও আমি দেখলাম যে কই, আমার কাছে তো টাকা রইল না। এই 5-6টা বছর ছুটার পরে আমার কাছে তো কোনো টাকা পয়সা, এখন আমার কাছে বর্তমানে 1 টাকা ক্যাশ নেই। আমার 1 টাকা ক্যাশ বলতে কি জানেন, আমার এই ব্যাগটি, আমার আর কোনো কিছু 1 টাকা ক্যাশ নেই। আপনি হয়তো বা বললে বিশ্বাস করবেন না। এখন এই জন্যই বললাম যে ভাই
আপনি টাকা পয়সা কামাইবেন, আপনার যত টাকা পয়সা কামাইবেন তত চাহিদা থাকবো। আজকে টাকা পয়সা কামাইবেন না, দেখবেন আপনার চাহিদা নাই, কোনো কিছু চাহিদা নাই। হ্যাঁ ভাই, আপনি টাকা পয়সা কামান, ঘুরেন ফিরেন, এনজয় করেন। লাইফটা কিন্তু সীমিত সময়ের জন্য, 2 দিনের জন্য এই পৃথিবীতে আসছেন। তাই মানে চিন্তা করবেন যতটুকু ইনকাম করবেন, হ্যাঁ আপনি ফ্যামিলি টেমিলি ঠিক রেখে আপনার সব কিছু এনজয় করেন। যেমন আমারটাও, আমি এই বাইক কিনছি বা যেটাই হোক, অনেক কষ্টের পরে এই বাইকটা কিন্তু কিনছি। আমার ফ্যামিলি টেমিলি সব কিছু ঠিক রেখে আমি আমার এই বাইকটা কিনছি। আমি লাইফে একটু এনজয় বা চিল থাকার জন্য আমি এই বাইকটা কিনা। বাইকটাতে আমি ঘুরতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, হ্যাঁ সেই জন্য আমার এই বাইকটা কিনা। কারণ আমার তো এই বাইকটা হচ্ছে আমার একটা ইমোশন। অনেক আগে থেকেই আমি চিন্তা ভাবনা যে একটা বাইক কিনবো। হ্যাঁ, আমি এমনও সময় গেছে এই বাইকের জন্য যে কষ্ট করে টাকা জমাইছি এটা একমাত্র আমি জানি। ওই স্টোরিটা একদিন বলবো যে এই বাইকটা আমি কতটুকু কষ্টে কিনছি। কিন্তু ইদানিং মানে আমার সাথে এমন কিছু হইতেছে এই বাইকটা নিয়ে, যেটা আমার বলার বাহিরে। মানে আমি জানি না, মানে আরেকবারও বলছি, আরও বেশ কয়েকবার বলছি যে বাইকটা আমি রাখতে পারবো কিনা, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো বাইকটা রাখার জন্য। কারণ ভাই বাইক তো একটা ছেলের ইমোশন, তাই না? আর এই বাইকটা নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। যেমন আমার মাইমিসিং হুট করে যাওয়া লাগে, মানে ভালো লাগতেছে না, রাত্রেবেলা প্ল্যান হয়, রাত্রেবেলায় চলে যাই, আবার 2 দিন থাইকা ওই রাত্রেবেলায় আবার চলে আসি। সেই জন্য আর ভিডিও ওইভাবে করা হয় নাই। এখন মূলত যে একটা কাজ নিয়ে বের হয়েছি, এই কাজগুলো সাইরা তারপরে দেখি যে কি করা যায়। প্রথম যেতে হবে উত্তরা থেকে তারপরে যেতে হবে মিরপুর। এই আর কি টুকটাক 2-একটা কাজ আছে। আর ভাই লাইফে এনজয় করেন। যদি একটু সুখী হইতে চান বা একটু সুখ অনুভব করতে চান, নিজেকে একটু জানতে চান বা কিছু করতে চান, তাহলে আপনি লাইফে একটু ঘোরাফেরা করেন। হ্যাঁ, সবসময় 1 মাসে যান বা 2 মাসে যান বা 3 মাসে যান বা 6 মাসে একবার একটা ট্যুরে যান ভাই, দেখবেন লাইফটাই আপনার পরিবর্তন হয়ে গেছে, চলাফেরাটাই পরিবর্তন হয়ে গেছে। ভাই টাকাটাই কিন্তু প্রকৃত সুখ না, টাকাটা কিন্তু আপনাকে সুখ দিবে না ভাই। টাকায় যদি সুখ দিতে পারতো তাহলে এই পৃথিবীতে সবাই টাকার পিছনে ছুটতো, ঠিক আছে? টাকার পিছনে ছুটতে একজন আরেকজনকে ক্ষতি কইরা এই টাকা করতো। হ্যাঁ করতেছে, একজন আরেকজনে মাইরা খাইতেছে বা যেটাই হোক করতেছে বা 2 নম্বরই কইরা নিতেছে। কিন্তু ভাই একটা মানুষের কত টাকা থাকলে সুখী হইতে পারে বলেন তো? আমি তো মনে করি যে আমি 2 লাখ ডাইল ভাত খেয়ে থাকতে পারতেছি, এতে আমি সুখী। আর টাকা পয়সা জমাইতে হবে বা কোনো কিছু করতে হবে, ওইটা আসলে প্রকৃত সুখ না ভাই। প্রকৃত সুখ খুঁজতে হলে আপনার ভ্রমণ করতে হবে, ঘুরতে হবে, নিজেকে জানতে হবে, এটা হচ্ছে প্রকৃত সুখ। আচ্ছা যাই হোক, এখানে কাঁচা বাজারের কাছাকাছি চলে আসছি। এখানে একটা আমাদের জাম খেতে হয়, জামজট পার হই, উত্তরাতে ঢুকি, কাজটা সারি, পরে দেখি কিভাবে কি হয়। উত্তরা যে অফিসে কাজে আসছিলাম, মানে ওরা হচ্ছে শিল্পপতি, বুঝছেন? ওদের ঘুম ভাঙে না, ওদের কোনো টাইম টেবল নাই। বাট এখনও ওরা আসে নাই, মানে ওরার সার্ভিস নাকি যতটুকু শুনছি যে ওরা সার্ভিস দেয় 1টা পর্যন্ত, তারপরে আবার ওই সার্ভিসটা নাকি বন্ধ। কিন্তু 10টা থেকে 1টা পর্যন্ত যদি ওদের সার্ভিস হয়, তাহলে এখন বাজে হচ্ছে কয়টা? প্রায় 11টা 16। তাহলে ওদের সার্ভিস দেয় কোন সময়? ওরা সার্ভিস আসলে কিছু অফিস আছে এরকম, আমি অফিসটার নামটা আর বলবো না, কিছু অফিস আছে এরকম যে ওরা শিল্পপতি অফিস, মানে একটু উপরে উঠে গেলে, বুঝছেন, কিছু অফিস তারপরে ওরা নিজেরা চিনতে পারে না। সেই জন্য এটাও এরকম হয়েছে। মানে ওদের কাছে আমি গেলাম, ওরা বলতেছে না এখন হবে না। মানে কি টাইমও দিছ সার্ভিসের, তাহলে এখন বলতেছে যে হবে না, মানে এখনও তোরা আসোস নাই, তাহলে তোরা এটা কোন ধরনের সার্ভিস দেওয়া হইলো তোদের? এখন আর কি করব, এখন দেখি, যেহেতু উত্তরা কাজ হয় নাই, তাহলে আরেকটা কাজ আছে ছোটো, সেটা হচ্ছে মিরপুর 1-এ মেবি যেতে হবে। এখন আর কি করব, মিরপুর 1-এ যাব, মিরপুর 1-এর কাজটা গিয়ে সারতে হবে। আর মনে করেন এই বেলা করে বের হওয়াটা একটু মানে বিরক্তিকরই লাগে, কারণ মাথার উপরে রৌদ্র, গরম টরম লাগে। কিন্তু কিছু করার নাই ভাই, লাইফে বেঁচে থাকতে হলে কাজ কাম এসব করতেই হবে। তবে নিজেকে একটু সময় দিয়ে নিজেকে একটু ফ্রি রাখারও চেষ্টা করতে হবে। সবসময় তো খালি কাজ কামের উপর
ডুবে থাকলে হবে না, নিজেকে একটু সময় দেওয়ারও তো দরকার আছে, তাই না? তাই মাঝে মধ্যে নিজেরও একটু সময় দেওয়ার চেষ্টা করি, নিজের একটু ব্যস্ত রাখারও চেষ্টা করি। আসলে লাইফটা হচ্ছে ভাই, নিজের লাইফটা যতটুকু উপভোগ করতে পারবেন বা যতটুকু সাজাইতে পারবেন ততটুকুই আপনার লাইফ সুন্দর হবে। আর আপনি যদি লাইফটা সাজাইতেই না পারেন, লাইফটা যদি উপভোগই না করতে পারেন, তাহলে আপনার লাইফ কি আর সুন্দর হবে? হ্যাঁ, আপনার লাইফটা আপনার কাছে সাজানো হচ্ছে শ্রেয়। আপনি কিভাবে কি করবেন, আপনি কিভাবে আপনার লাইফ সাজাবেন, সেটা আপনার কাছে আপনার ব্যক্তিগত বিষয়। এখন আপনি যদি মনে করেন যে আপনি টাকা পয়সা বা সব কিছুর উপর মগ্ন থাকবেন, আপনি লাইফ সাজাবেন না, টাকা পয়সাই আপনার সব মূল কেন্দ্রবিন্দু, তাহলে ভাই ঠিক আছে, টাকা পয়সার উপরে ডুবে থাকেন, লাইফ আর সেট করতে হবে না। আর ওইখানে কি এইগুলো তো সব দিয়ে পরিষ্কার করে লাইতেছে কেন? এখানে অবশ্য পরিষ্কার করাতে ভালো হইতেছে, কিন্তু কিছু করবে নাকি? এখানে গাছ টাছ লাগাবে, ছোটো ছোটো ফুলের গাছ টাছ হয়তো বা মেবি লাগাবে, সেই জন্য হয়তো বা পরিষ্কার করতেছে। তবে এই দেওয়ারিটা আমার কাছে এক সময় ভালো লাগতো, বাট এখনও মোটামুটি ভালো লাগে, তো বেশি ভালো লাগে না। কারণ এই দেওয়ারিতে এক সময় আমার ভালো সময় কাটানো হয়েছে, আমি আরও বেশ ভিডিওতে বলছি, কিন্তু এখন বাট এত পরিমাণ ভালো লাগে না, কারণ ওই দিক দিয়ে অনেকগুলা বিল্ডিং টিল্ডিং হয়ে যাইতেছে, তো সেই জন্য আর ওইভাবে বেশি একটা ভালো লাগে না। আর মূলত কত হয়েছে কেন জানি, নিজেকে এখন একা একা একটু সময় দেওয়ার চিন্তা ভাবনা করতে হয়, কারণ নিজেকে একা একা রাখার চিন্তা ভাবনা করতেছি। কারণ এই যে বললাম না ভাই, মানুষের সময় খারাপ গেলে যা হয়, কিরে ভাই তোরা উল্টাকে, মানুষের সময় খারাপ গেলে যা হয়, এই যে আজকে সময় খারাপ যাইতেছে, কেউ পাশে নাই। যে সময় আমার ভালো ছিল, তখন সবাই আমার পাশে ছিল। আসলে প্রয়োজন শেষে বড় কথা হয়েছে কেউ পাশে থাকে না, এটা হচ্ছে বড় কথা। প্রয়োজন ফুরায় গেলে সবাই চলে যায়। আর রুদ্রটা মোটামুটি ভালোই একটা ডিস্টার্ব করতেছে, কারণ রুদ্র তো ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক বিষয়। রুদ্র তো উঠার কাম রুদ্র উঠতেছে। ঢাকা শহরে এই একটা রুট, যেটা এক সময় এত নির্জন ছিল, আর আজ থেকে 5-7 বছর আগে মানে খুব গাড়িগুলো খুব কম চলতো। আর এখন বর্তমান সময়ে মানে প্রচণ্ড পরিমাণ, এটা এমন একটা ব্যস্ত রুট, মানে যেটা ঢাকা শহরে মূলত বলতে পারেন একটা ভালো ব্যস্ত রুট। আর এদিক দিয়ে বিকাল দিক দিয়ে আসলে এই নদীর এটা মানে যেটা, এটা মেবি তুরাগ নদীর শাখা বা একটা কিছু হবে, মানে এটা তো বেরিবাদের রুট, মানে সেই একটা জোশ লাগে, ফিল লাগে, মানে সূর্যটা ওই দিক দিয়ে থাকে সেরকম লাগে। অনেকদিন পরে এই রুটে আসছি, ভালো লাগতেছে। তাছাড়া আর এই বিকাল গাড়ির চাপটা একটু কম থাকে, কিন্তু যে সময় সন্ধ্যা হয়ে যাবে ওই সময় গাড়ির চাপ আরও বেশি থাকে। আর মূলত এই রাস্তার মধ্যে একটা রিস্কের বিষয় কি আছে জানেন? সব কিছু দেখে শুনে ওভারটেক করতে হয় ভাই। আর রাস্তার মধ্যে ছায়া, মানে এই যে গাছের ছায়া আছে, একটু রাইড করে মজা পাওয়া যায় সত্যি কথা বলতে। আর মূলত এই রাস্তায় রিস্ক বলতে কি জানেন, রাস্তার পাশ দিয়া ওই যে বালু আছে না, ওই যে বালু টালু রাখে পুরা রাস্তাটায়, এই বালুর জন্য একটু রিস্ক লাগে। আর এদিক দিয়ে মনে করেন তো এই যে এইসব জিনিস দেখে মানে ওভারটেক করতে হবে, নয়তো ধাম করে দেখবে না অপোজিট থেকে একটা খায়া উল্টা পড়ে আসেন। আর এই আর কি অবস্থা এই রোডের। আর এখানে একটা রোডের মানে ইয়াতে কাছে একটা ইয়া আছে, কিন্তু তাবান্না পার্ক ওই দিক দিয়ে একটা মানে ছোটো একটা জায়গা আছে, বসার জন্য জায়গা আছে, যে জায়গাটার মধ্যে বসলে অনেকটা ভালো লাগে বা একটা ভালো সময় কাটানো যায়। মানে ওইখানে একদিন গেছিলাম, তাছাড়া ওইটা বাইক ছাড়া গেছিলাম, এমনি ফ্রেন্ড সার্কেল কয়েকজন মিলে গেছিলাম। যাওয়ার পর এই যে এরকম বালু থাকবে বুঝছেন রাস্তার প্রত্যেকটা সাইডে। এখন তো এনে কম আছে, সামনে গেলে আরও দেখতে পারবেন। মানে ওই তাবান্না পার্কের এনে একটু মানে আপনি যদি ঢাকা শহরের মধ্যে একটু ভালো সময় কাটাইতে চান, ঠিক আছে, বিশেষ করে আমার চেনা কয়েকটা জায়গা আছে, এক হলো দিয়াবাড়ি, আর এক হলো পূর্বাচলের ওই নীরব জায়গা। যদি ওই নীরব জায়গা কাটাইতে চান, দিয়াবাড়ি, ঠিক আছে, আর হচ্ছে যে পূর্বাচলের এখানে নীলা মার্কেটের এদিকে একটু সময় কাটাতে পারেন। তাছাড়া আর আছে হচ্ছে এই যে তাবান্না পার্কের এনে, মানে এই জায়গাটি আসলে আমার মাঝে মধ্যে একটু সময় ভালো কাটে, বা একা একা সময় কাটাতে চাইলে এই জায়গাটি আমার জন্য বেস্ট আর কি, আমার কাছে ভালো লাগে। আরও আছে, বাট ওই জায়গাটি যাওয়া হয় নাই, তবে যাব।
ঢাকা শহরে আরও তো অনেক জায়গায় আছে নির্জন সময় কাটানো যায়। আর মূলত যেটা বলতেছিলাম যে রাস্তার মধ্যে এরকম বালু দেখবেন, সাইডে দিয়ে এরকম বালু, যেগুলা বৃষ্টি হইলে মনে করেন মোটামুটি অবস্থা খারাপ হয়ে যায়। বর্ষাকালে শীতকালেও মানে রাস্তার মাঝখানে বালু থাকে, তো মানে যে কোনো সময় স্লিপ করার পসিবিলিটি থাকে আর কি। মানে আপনি স্লিপ করে পড়তে পারেন যদি আপনি ওভারটেক করতে যান আর কি। মানে এই জন্য এই জিনিসটা দেখে শুনে ওভারটেক করা উচিত, আর দেখে শুনে রাইড করা উচিত, ওইটা আর কি। কারণ 4 চাকার তো সব কিছুই ঠিক আছে, কিন্তু 2 চাকার কিন্তু কোনো বিশ্বাস নেই ওরা কোন সময় কি করে। মানে ওই যে ঢুকলাম, মনে করেন দেখলাম বালু, হঠাৎ করে ব্রেক করলাম, ব্রেক করার পর কি চাক্কা স্কিড কাটলো, পরে গেলাম। কি দরকার এত রিস্ক নিয়ে গাড়ি চালানোর? ওই যে ওরা যাইতেছে, মনে করেন ঢুকলো, ঢুকে যে দেখলো এটা কি V2 R15 V2, ওইটা আমার বলছিল কেনার জন্য, কিন্তু বাট আমার কেন জানি এই V2টা ভালো লাগে না, সেই জন্য আর কিনে নাই। যদি কিনা হয় তাহলে R15 V4 কিনবো, নয়তো বা V3 কিনবো, চিন্তা ভাবনা আছে যদি কোনো দিন কিনতে পারি। যেহেতু এখন বর্তমানে একটা আছে, এটাতেই চলতে তাই আস্তে ধীরে, কারণ জানি না উপরওয়ালা কফে তৌফিক দেয় আর একটা কেনার, বাট যেদিন দেয় ওই দিন কিনবো আর কি। আচ্ছা যাই হোক, চলেন, গাড়ির চাপ তো অলরেডি বাইরে গেছে, দিই গাড়ির চাপ তো প্রচণ্ড পরিমাণ, এই যানজট পারই। আর যে অফিসে যাওয়ার কথা, ওই অফিসে যাই, অফিসে গিয়ে অফিসের কাজ সারার পর আসতেছি, অফিসের কাজটা সাইরে। কি একটা কাজ নিয়ে বের হয়েছি, এখন নাকি বলতেছে যে হেড অফিসে যেতে হবে। মানে এখন যাইতে হইব কাজীপাড়া হেড অফিসে, এনে কাজ হবে না। মানে কিরে ভাই, এত ঝামেলা কেন? আমি তো বুঝতেছি না। সাধারণ একটা কাজ করব, এটা নিয়ে এত ঝামেলা। আচ্ছা যাই হোক, চলেন, যেহেতু কাজ আমার দরকার আমার, সেহেতু আমার যেতেই হবে। এখন যেতে হবে মিরপুর কাজীপাড়া হেড অফিসের এদিকে। তবে মিরপুর এরিয়াটা না আমার কাছে কেন জানি ভালো লাগে। মানে আমারও যদি ঢাকা শহর অন্য কোনো জায়গায় থাকার কথা বলে, ঠিক আছে, আমি উত্তরা আর মিরপুর এই 2 জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় আমার থাকা মনে হয় না যে পসিবল। কারণ অসম্ভব কার্য, আমি থাকতে পারবো না এই ঢাকা শহরে। আপাতত সবচেয়ে ভালোই লাগে এই উত্তরা আর মিরপুর এরিয়াটা। প্রথমত উত্তরা, পরে হচ্ছে মিরপুর। জানি না কেন জানি এত ভালো লাগে, কারণ ভাই আসলে মিরপুর এরিয়াটাও ভালো লাগে, উত্তর এরিয়াটাও ভালো লাগে। দেন মিরপুরে মোটামুটি সব কিছুই সুযোগ সুবিধা পাইতেছি, যে কোনো জায়গায় মুভিং করতে পারতেছি। উত্তরা থেকেও মোটামুটি যে কোনো জায়গায় মুভিং করতে পারতেছি। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে যেদিকে সেদিকে মুভিং করা যায়, কিন্তু ওই সাইডটা আমার কাছে কেমন বিরক্তিকর লাগে, বুঝছেন? সেই জন্য আর কি ভালো লাগে না। মানে যদি বলেন পুরান ঢাকা বা কোনো কিছু বা অন্য দিকে, মানে কেমন সবটি এরিয়াই মোটামুটি ঘোরা হয়েছে, এই জন্য বিরক্তিকর লাগে, সেই জন্য আর যেতে মন চায় না আর কি। তাই মানে আমার এই এরিয়াটাই কেন জানি ভালো লাগে, মানে এই মিরপুর আর হচ্ছে উত্তরা। আমি যদি উত্তরা কোনো ছেড়ে দেই, মানে ঢাকা শহর তাহলে মিরপুরে চলে আসবো শিওর, জান। ভালো লাগে। এখন মোটামুটি কি করব, আর কোনো কাজ নাই, বলতেছে হেড অফিসে যেতে হবে। হেড অফিসে গেলে অবশ্য ভালো হয়। আমি জানতাম না যে হেড অফিস আছে ওইদিকে। মানে হেড অফিস যদি ওইদিকে জানতাম তাহলে এদিকে আর আসতাম না, এতটা ঘুরতাম না। এখন আর কি করার, অনেকক্ষণ জামটাম ঢেলতে হবে, কিচ্ছু করার নাই, এখন পরিস্থিতি এটাই। তবে চলেন আজকে কাজটা সাইরা আজকে আর কি করব, কাজটা সাইরা তো চলে যাব, আজকে আর কোনো কাজ নাই। তবে এখন আসি হচ্ছে মিরপুর 1 গুল চত্বরের এখানে। এটা হচ্ছে মিরপুর 1 গুল চত্বর। বাহিরে ভাই মিরপুর 1 যানজটের যে পরিস্থিতি, মাথা নষ্ট করে দেয়। আর মিরপুর 10 যে একটা সিগন্যাল খাবো, সেরকম সিগন্যাল খাবো। কারণ এখন গিয়ে আমার মিরপুর 10 একটা সিগন্যাল খাইতেই হবে, কিছু করার নাই। আর এই যে বাসগুলার বাপড়ি দেখতেছেন না, ওরা মানে কি বলবো, চিপাতে ঢুকায় যাইতে হবো আর কি। আচ্ছা চলেন কাজটা সেরে আর কি করব, চলে যাব। কাজটা সেরে আর কোনো কিছু করার নাই। আজকে বাসায় যাইতে কয়টা বাজবো আমি নিয়ে বলতে পারতেছি না। আমি ভাবছিলাম যে লাঞ্চের মধ্যে বাসায় চলে যাব, আজকে লাঞ্চটা মনে হয় বাহিরেই আমার করতে হবে।
কিছু করার নাই, পকেটে নাই টাকা, লাঞ্চ কীভাবে করবো এটাই তো চিন্তা করতেছি। পকেটের যে অবস্থা, মাথা মস্তক পুরো আউলে যাইতেছে। এমনি তো চাকরি বাকরির অবস্থা ভালো না, তাছাড়া আবার পড়ছি অভাবে, মানে অভাবের সময় আরও অভাব আয়া লাড়া দেয়, আর বিপদ আপদ ও আয়া হিসা লাড়া দেয়। এই একটা আমার পরিস্থিতি হয়ে গেছে। তবে যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, অলওয়েজ বলি, আর অল টাইম বলবো এই কথাই, যা করে ভালোর জন্য করে, কোনো সময় খারাপের জন্য করে না। সব ওনার ইচ্ছা, ওনার ইশারাতে আমরা চলতেছি আমরা সবাই। তবে সবাই ভালোভাবে চলবেন, সাবধানে চলবেন, বুঝে শুনে চলবেন, আর সবসময় চিল মুডে থাকার চেষ্টা করবেন, একটু ঘোরাফেরা করবেন, দেখবেন মাইন্ড ফ্রেশ থাকবে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও এমন কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টাটা। মাঝে মাঝে অটো রিক্সার জন্য এবার টাটা।